কম সময়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি একটি চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দুধ চিকেন। আর এই দুধ চিকেন রুটি, লুচি, পরোটা, সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। দুধ চিকেন বানানোর জন্য নিয়েছি 1 কেজি উইথবোন চিকেন। চিকেন আমি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের লেগের পিসের মধ্যে আমি কাট লাগিয়ে নেব, যাতে মশলাটা সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় আর চিকেনটা খেতে ভালো লাগে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। এই রান্নাটা সাদা তেলে করলেই বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব ছোট এলাচ 6-7টা, একটু বেশিই দিলাম। ছোট এলাচটা একটু বেশি পরিমাণেই আমি দিলাম। দিয়ে দিচ্ছি 2টো ছোট টুকরো দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম 3টি, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে জল ঝরানো চিকেন। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেনটা যখন ভাজবেন তখন কিন্তু লো ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে বা হাই ফ্লেমেই ভাজতে হবে, নাহলে কিন্তু চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে। চিকেনটা ভাজতে ভাজতে একটা মশলা আমি তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন। আর রসুনের কোয়াগুলো একটু বড় সাইজের বলে আমি 10 কোয়া দিয়েছি। যদি আপনাদের ছোট সাইজ হয় তাহলে রসুনের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো। আর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে সব কিছু একসাথে বেটে নেব। আর দেখুন, মশলাটা কিন্তু একদম ফাইন পেস্ট আমি করিনি, একটু দানা দানা আছে। এইরকমই কিন্তু মশলাটাকে তৈরি করে নিতে হবে। অপরদিকে দেখুন, চিকেনটাও কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। চিকেনের গায়ে কিন্তু একটা হালকা সোনালি রং ধরেছে। আর চিকেনটাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। বাস, এই চিকেনের মধ্যে আর কিন্তু কোনো রকম মশলার ব্যবহার আমি করব না। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ একটু সময় নিয়ে মশলার সাথে চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে কষাতে কষাতে চিকেন থেকে এইরকম তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝে নিতে হবে যে চিকেনটা আপনার ভালো মতন কষানো হয়ে গেছে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিলাম। এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। দুধ আমি আগেই ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারেই আছে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। শুধু দুধ দিয়ে রান্না করলে গ্রেভিটা বেশি থকথকে হয়ে যাবে আর একটু বেশি রিচও হয়ে যাবে, তাই দুধ আর জল মিশিয়ে দিলে বেশি ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা দিলে কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর জল আর দুধের রেশিওটা হবে 1:1, মানে 1 কাপ যদি জল দেওয়া হয় তাহলে 1 কাপ দুধ দেওয়া হবে, 1/2 কাপ জল দিয়ে 1/2 কাপ দুধ দেওয়া হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্রেভি যখন ফুটতে শুরু করবে, তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। মিনিট 3 ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেবার পর দেখুন চিকেন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেন আগেই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তাই রান্নাটা হতে খুব বেশি সময় কিন্তু লাগবে না। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এই গ্রেভিটাকে এতটা আমি রাখবো না, আরেকটু শুকিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়া আরও মিনিট 2 রান্না করে নেবার পর দেখুন গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে। আপনারা চাইলে গ্রেভি আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে এইটুকুনো গ্রেভি আমি রাখছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমাদের দুধ চিকেন কিন্তু অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। একদম শেষে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো যদি না থাকে নর্মাল গরম মশলা গুঁড়ো দিলেও হয়ে যাবে। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব। রুটি, লুচি, পরোটা, পোলাও, নান, তন্দুরি সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু ভালো লাগবে এই দুধ চিকেন। একদম সহজ পদ্ধতিতে তৈরি করা, কম সময়ে কম উপকরণে এই দুধ চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে যে কোনো একদিন বাড়িতে তৈরি করে ফেলুন, আর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।